Hello students, welcome to my channel Sunny Sadhan. Today I am going to discuss about the uses of auxiliary verb according to the number and person. So students, let's begin. তো আমরা প্রথমে আমরা দেখছি যে am কখন ব্যবহার হবে, অর্থাৎ এই যে টোটাল যে আমি অক্সিলিয়ারি ভার্বগুলো তোমাদের লিখিয়ে দিয়েছি যে কখন ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথমে জানতে হবে যে পার্সন হচ্ছে তিন প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, দু নম্বর হচ্ছে তোমার সেকেন্ড পার্সন এবং এটা এস লিখে বলেছি, ফার্স্ট পার্সন, দু নম্বর সেকেন্ড পার্সন এবং তিন নম্বর হচ্ছে তোমার থার্ড পার্সন। নাম্বার কত প্রকার? নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং একটা প্লুরাল নাম্বার। তাহলে আমি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার কি, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হলো আই, এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্লুরাল নাম্বার কি, প্লুরাল নাম্বার হলো উই। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হচ্ছে ইউ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো নাউন হতে পারে, অর্থাৎ যে কোনো নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে হি অথবা শি, অথবা বস্তুবাচক শব্দ ইট হতে পারে। যাই হোক, তোমরা জানো, এতটুকু আইডিয়া তোমাদের আছে আশা করছি। তাহলে আমি প্রথম বলছি যে তোমাদের এম আমরা কখন ব্যবহার করব। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আই থাকে, অর্থাৎ সাবজেক্টে, তার মানে আমি কি বললাম, কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ আই থেকে সাবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু আমার ব্যবহার হবে এম। তারপরে আমি চলে যাচ্ছি, তাহলে আমি এবার চলে যাচ্ছি আরে। কেন আরে চলে যাচ্ছি? কারণ এবার আমাকে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারটা দেখা যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার যদি উই থাকে অথবা সেকেন্ড পার্সন যাই থাক, সিঙ্গুলার অথবা প্লুরাল, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে আর, অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল এবং ফার্স্ট পার্সন প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল যদি থাকে তাহলে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে আর। তাহলে ইজ কখন ব্যবহার হবে? ইজ ব্যবহার হবে তুমি থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সনের ক্ষেত্রে, যে কোনো থার্ড পার্সনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইজ ব্যবহার করতে হবে এবং তার সাথে মনে রাখতে হবে বস্তুবাচক যে ইট আছে, সেক্ষেত্রে তুমি ইট ব্যবহার করতে পারবা, কিন্তু সেটা সিঙ্গুলার নাম্বারে। কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখন হবে, ধরো সাপোজ দে আমি লিখলাম, তখন কিন্তু আবার তোমাকে আরে যেতে হবে। এবার আমরা চলে যাব ওয়াস আর ওয়ার এর ব্যবহার। এখানে আমি দেখো লিখে রেখেছি ভি টু, অর্থাৎ ভি টু কথার অর্থ হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের দুই নাম্বার ফর্ম। কিন্তু দুই নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা চলে গেলাম। তাহলে ওয়াস কখন ব্যবহার হবে? ওয়াস ব্যবহার হবে তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে ওয়াস, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়াস ব্যবহার করতে হবে, আর বাকি সব ক্ষেত্রেই তোমাকে ব্যবহার করতে হবে ওয়ার। অর্থাৎ দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ওয়াস, এবং বাকি সব ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ওয়ার। স্টুডেন্টস, তাহলে আমরা এম ইজ আর ওয়াস ওয়ার এর ব্যবহার শিখলাম। এবার আমরা চলে যাব হ্যাভ হ্যাজে। অ্যাকচুয়ালি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ এবং হ্যাজ। এবার হ্যাভ আর হ্যাজ কখন ব্যবহার হবে? আমাদের মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে ব্যবহার হবে হ্যাভ। স্টুডেন্টস, এবার আমরা শিখবো হ্যাড এর ব্যবহার। হ্যাড এর ব্যবহার একদমই সোজা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, শুধু মনে রাখবা যে এই যে হ্যাভ আর হ্যাজ, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার সময় একটু বৈপরীত্য আছে, কিন্তু যখন তোমার পাস্ট টেন্সে থাকবে তখন তোমার যাই থাকুক সব ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হবে। সো স্টুডেন্টস, আমি বোর্ডটা মুছে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন যাচ্ছে যে আমরা এম ইজ আর ওয়াস ওয়ার এবং তার সাথে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার শিখলাম, কিন্তু কখন, কিভাবে আমরা বুঝবো যে আমি কোথায় এম ইজ আর ওয়াস ওয়ার ব্যবহার করব এবং তার পক্ষান্তরে কখন আমি হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করবো? এক্ষেত্রে আমি বলে দিই, সেন্টেন্স যদি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সেই ভার্ব কিন্তু অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব হতে পারে অথবা অনলি মেইন ভার্ব হতে পারে। যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি উপস্থিত থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, এবং এই সাবজেক্ট আর ভার্ব যদি একই ব্যক্তি হয় অথবা পরস্পর সম্পর্কযুক্ত হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটের মধ্যে একটা ব্যবহৃত হবে, এবং পাস্ট টেন্স হলে তোমাকে ওয়াস বা ওয়ার, অর্থাৎ আমার পূর্বোক্ত যে বলা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমাকে এগুলোর মধ্যে একটা ব্যবহার করতে হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর সম্পর্কিত অথবা একই ব্যক্তি। অন্যদিকে, এবং এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট উপস্থিত আছে এমন বাক্যে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ বাক্যে যদি দেখা যায় সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ একই ব্যক্তি নয়, তখন কিন্তু তোমাকে সেখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে হ্যাড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি বলে দিই, যেমন ধরো রবীন্দ্রনাথ একজন কবি, অর্থাৎ কবিকে রবীন্দ্রনাথ এবং কবি, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর সম্পর্কযুক্ত, তখন কিন্তু আমি ইজ ব্যবহার করছি। কেন? কারণ রবীন্দ্রনাথ কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার।
তারপরে আমি চলে যাই যে ধরো আমার একটা গরু আছে, তাহলে এখানে কি আমি আর গরু এই অর্থাৎ সাবজেক্ট এবং যে অবজেক্ট তার কিন্তু কোনো সম্পর্ক নেই। তার জন্য তখন আমাকে কি লিখতে হবে, আমি যা আগেই বলেছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাকে কি ব্যবহার করতে হয়, হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ এ কাউ। ওকে, আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে যদি শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই তোমাকে ডু এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। বাকি সব ক্ষেত্রে তুমি ডু ব্যবহার করবে প্রেজেন্টে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি ব্যবহার করবে ডিড। সো স্টুডেন্টস, আমার তোমরা দেখছো যে ভিডিওটা দীর্ঘ হয়ে গেল, এজন্য আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের মডাল অক্সিলিয়ারির যে ব্যবহার সেই সম্পর্কে আমি তোমাদের বলবো। স্টুডেন্টস, আমার এই ভিডিও তোমার কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজটাতে একটা ফলো করে দেবে, কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং ফলো আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও প্রেজেন্ট করতে।